নেতা, যদি বিশ্বকাপের এক মহান নেতা, আমরা পেতাম তীরে জাতির পিতা। যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে না। পুরুষের মতো করেনি তো কখনো মাথা নত, সে মানুষ বীরতা পুরুষের মতো করেনি তো কখনো মাথা নত। এরে বিরহের নাই কবর চাচা, আমাদের প্রিয় স্বাধীনতা, স্বাধীনতা, স্বাধীনতা। তবে বিশ্ব পেত এক মহান নেতা, আমরা পেতাম তীরে জাতির পিতা। তবে বিশ্ব পেত এক মহান নেতা, আমরা পেতাম তীরে জাতির পিতা। যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে না। তবে বিশ্ব পেত এক মহান নেতা, আমরা পেতাম তীরে জাতির পিতা। তবে বিশ্ব পেত এক মহান নেতা, আমরা পেতাম তীরে জাতির পিতা। যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে না। যে মানুষ বীরতা পুরুষের মতো করেনি তো কখনো মাথা নত, যে মানুষ বীরতা পুরুষের মতো করেনি তো কখনো মাথা নত। এটা বিরহের নাই কবর চাচা, আমাদের প্রিয় স্বাধীনতা, স্বাধীনতা, স্বাধীনতা। তবে বিশ্ব পেত এক মহান নেতা, আমরা পেতাম তীরে জাতির পিতা। তবে বিশ্ব পেত এক মহান নেতা, আমরা পেতাম তীরে জাতির পিতা। যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে না। যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে না। বঙ্গবন্ধুর মূর্তি চাই, মূর্তি চাই, মূর্তি পেত এক মহান নেতা, আমরা পেতাম তীরে জাতির পিতা। তবে রাত পেত এক মহান নেতা, আমরা পেতাম তীরে জাতির পিতা। জয় বাংলা, বাংলার জয়, জয় বাংলা, বাংলার জয়, জয় বাংলা, বাংলার জয়। সাহেব নাম গো
হ্যালো, অজির সাহেব, অন্যদিকে জনাব। আমি রাজকার্য পরিচালনা করতে করতে আমি যে ভদ্র হাতে উঠেছি, তাই তো আমি মনস্থির করেছি আমি কিছুদিনের জন্য হরিণ শিকারে যাব। তাহাতে আপনার কি অভিমত অজির সাহেব? জনাব, আপনি হরিণ শিকারে যাবেন, তাতে আমার কি অভিমত থাকতে পারে জনাব? আমি জানতে পারি কি জনাব আপনি কখন এবং কোন রাস্তা দিয়ে আপনি হরিণ শিকারে যাবে? হরিণ সাহেব জনাব, আর এই মুহূর্তে আমি শিকারে যাত্রা করবো, তাই আপনি গুড়াশালা থেকে একটি তেজি গুড়া বাছাই করে শিকারে যাওয়ার জন্য প্রস্তুত করুন। আমি তাই করবো জনাব। এবার চলুন জনাব, আপনার শিকারে যাওয়ার ব্যবস্থা করি জনাব। চলুন অজির সাহেব। আমি আর কোনদিন ডাকাতি করবো না। জীবনে অনেক ডাকাতি করেছি। কি বলছিস তুই? হ্যাঁ হ্যাঁ, আমি ঠিকই বলেছি। কেন তুই ডাকাতি করবি না কেন? আমি আর কোনদিন ডাকাতি করবো না। কেন করবি না তুই ডাকাতি? অনেক ডাকাতি করে দেখেছি, কোনো ফল পেয়েছি না। আর তুই ডাকাতি করবি না? না না না, ওই যে ডাকাতি করেছিস গরিব দুঃখী মানুষের মাঝে মিলিয়ে দিয়েছি। গরিব দুঃখী মানুষের মাঝে মিলিয়ে দিয়েছিস কে? কি করেছিস? গরিব দুঃখী মানুষের মাঝে সব টাকা নিয়ে দিয়েছিস। আবার তুই নিয়ে দিয়েছিস? ডাকাতি করেছিস। গরিব এক মহিলার বিবাহতে সব টাকা দিয়ে দিয়েছিস। আবারও তুই কথা বলেছিস। তাহলে তুই ডাকাতি করবি না? না না, আমি ভালো হতে চাই। আমি ভালো হতে চাই। ডাকাতি করবি না? না। এই সন্ন্যাসী, ওই লালু ডাকাতি আর করবে না। ডাকাতি করবি না? না 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 সর্দার, অনেক অনেক পাপ কাজ আমি করেছি। এখন আমি মন অস্থির করেছি, ভালো মানুষের মতো চলবো, ভালো মানুষের মতো ব্যবহার করবো, ভালো হয়ে থাকতে চাই, ভালো হয়ে থাকতে চাই। ভালো মানুষ মৃত্যুদের বাঁচতি না। না সন্তান, তুমি আমাকে প্রাণে মেরো না। আমার স্বীকার কর, আমি যা হুকুম করবো তাই তুমি পালন করবে। ঠিক আছে সন্তান, আজ থেকে তুমি যা বলবে তা আমি অক্ষরে পালন করবো সন্তান। তাই নাকি? একটু লালু, ঠিক আছে সন্তান, এবার আনন্দের আয়োজন কর। কে আছিস? চলে না বলে নাকি পাঠিয়েছে? আমার বন্ধু
আমার মনে রাখা শুনে দাও, এখন থেকে চলে যাওয়া হচ্ছে, নইলে তাকে অনেক কথা করে দেব। তবে হয়ে যা দেখি কার কথা আমি শিকার করতে করতে এই জঙ্গলে প্রবেশ করেছি। আচ্ছা, তুই নেছাছিস আর জেনেছিস? আরে নেছা, তবে আমরা নেছা। আমি আশীর্বাদ করি জঙ্গলিরাজ, তুমি দীর্ঘজীবী হও। ভাই জঙ্গলিরাজ, আজ এই বিপদের দিনে তুমি যে আমার উপকার করেছো, তার বিনিময়ে আমি তোমাকে কি দিব? আমি যে জঙ্গলে শিকারে এসেছি, তাই তো আমার এই গায়ের জরির জামা ওটাই আমি তোমাকে দান করে দিলাম। তাই আমি তোমাকে দান করলাম। হ্যাঁ রে রেজা, আরে নেছা, আর দান আমি তোহার খান মাথা পিঠে গ্রহণ করিলাম। মাথা পিঠে গ্রহণ করে নিলাম। চল রে রেজা, চলে নেছা, এবার তো হাতে আমি লুকানোয় পৌঁছে দিলাম। এবার তোহাকে আমি লুকাইলে বসে। তাই চলো জঙ্গলিরাজ, চলো। অজির সাহেব, হ্যালো, জনাব, আমি শিকারে থেকে বিদেশে শুনলাম, আমি শিকার থেকে ফিরে এসে শুনতে পেলাম প্রজারা নাকি আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। কি ষড়যন্ত্র করেছে, এমন কেন ষড়যন্ত্র করেছে, নাকি আপনি কিছু বলতে পারেন অজির সাহেব? না জনাব, বলতে পারছি না। আমি কিছুই বলতে পারছি না। প্রজারা আপনার বিরুদ্ধে আর করবেই বা কেন? রাজারা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করবেই বা কেন? অজির সাহেব, আদেশ করুন জনাব। আদেশ করুন জনাব। আপনি আমার নিকট কোনো কিছুই গোপন করবেন না, সত্য করে বলুন। সত্য করে বলুন প্রজারা কেন ষড়যন্ত্র করেছে? প্রজারা কেন ষড়যন্ত্র করেছে? বলতে জানি সাহস বলতে জানি সাহস পাচ্ছি না জনাব। আমি আপনাকে অভয় দান করলাম অজির সাহেব, আপনি নির্ভয়ে বলুন। বলবো জাহাপনা, কি আর বলবো জনাব, আপনার কোনো ছেলে মেয়ে নেই। খোদা তাআলা আপনাকে আত্মরা করে রেখেছে, তাই তো প্রজারা বলছে। শুধু শুধু প্রজারা কেন, আমিও তো বলছি জনাব। আপনার
যান! এই মুহূর্তে আপনি আমার প্রাসাদ থেকে বের হয়ে যান। আমি আপনার মুখ দর্শন করতে চাই না। তাই যাচ্ছি জনাব, তাই যাচ্ছি। যাওয়ার বেলায় আপনাকে বলে যাচ্ছি জনাব। শুধু যাবার বেলা আপনাকে একটা কথা বলে যাচ্ছি জনাব, আজ আপনি আমাকে অপমান করে আজ আপনি আমাকে অপমান করে রাজপ্রাসাদ থেকে ছাড়িয়ে দিল। একদিন আমার জন্য আপনার চোখের জল ফেলতে হবে জনাব, চোখের জল ফেলতে হবে। ও খুদা, আমি কি করলাম? এই আমি কি করলাম? কেন আমি উজিরকে দাঁড়িয়ে দিলাম? কেন আমি উজির সাহেবকে তাড়িয়ে দিলাম? আমি তো জানি আমি তো জানি সে তো নির্দোষ। সে তো নির্দোষ। আমার মুখদর্শনে লাখো লাখো প্রজাদের অন্ন জুটে না। এ খুদা, এই ক্ষুধা, একটা সন্তানের জন্য আমি কত লালাই। একটি সন্তানের জন্য আমি কত লালায়িত। তাদের ঘরে এক মুঠো চালের সংস্থান নেই, যাদের ঘরে এক মুঠো চালেরই সংস্কার নেই, যারা এক মুঠো ভাতের জন্য যারা এক মুঠো ভাতের জন্য দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে বেড়ায়, তাদেরকে তো কত ছেলে মেয়ে। তাদেরকে তো কত ছেলে মেয়ে ক্ষুধা। আর আমি বাদশা নন্দনকে তুমি করে রেখেছো আশ্রয়ে। তোমার কানে কি দয়া মায়া নেই ক্ষুধা? না 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 না, 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 না। আমি আমি আর এই রাজ্যে থাকবো না। আমি এক্ষুনি এই মুহূর্তে এই মুহূর্তে আমি রাজ্য ছেড়ে আমি এই রাজ্য ছেড়ে অনেক দূরে চলে অনেক দূরে চলে যাব, অনেক অনেক দূরে। বৃথা চিন্তা করোনা রাজ বৃথা চিন্তা, বৃথা চিন্তা করোনা রাজ রেখো ভক্তি ভগবানের অশান্তির বেনা প্রাণে রেখো ভক্তি ভগবানের অশান্তির বেনা প্রাণে তার করলে গুরু চরণে তোর মনের আশা হবে পূরণ, তোর মনের আশা হবে পূরণ। বৃথা চিন্তা, বৃথা চিন্তা করোনা রাজ কর্মময়ী এই সংসারে আসে দুঃখ বারে বারে কর্মময়ী এই সংসারে আসে দুঃখ বারে বারে কর্মখণ্ড হলে পরে রে তোর ভববন্ধন হবে মোচন,
আত্মহত্যা যে মহাপাপ সেটি আপনি ভুলে গেছেন। তাই তো বলছি আপনি আত্মহত্যা না করে ওই ভগবানকে আপনি স্মরণ করুন, দেখবেন আপনার মনের বাসনা পূর্ণ হয়ে যাবে। পৃথা চিন্তা পৃথা চিন্তা করো নারাজ। না না, আমি ওই সাধুর কথা শুনবো না। আমি ওই সাধুর কথা শুনবো না, আমি কারো কথা শুনবো না, আমি কারো কথা শুনবো না, কারো বাধা মানবো না। আমি কারো বাধা মানবো না। এই মুহূর্তে আমি চলে যাবো। এই মুহূর্তে আমি চলে যাব। পিতা পিতা, পিতা পিতা পিতৃময়ী রক্ষিত রাজ সিংহাসন, মান আমি আপনার মান মর্যাদা রক্ষা করতে পারলাম না পিতা। আমায় ক্ষমা করুন। আপনি আমায় ক্ষমা করুন পিতা, আপনি আমায় ক্ষমা করুন। আমার আমার ফিরে রাজ মুকুট শোভা পাই না পিতা, তাই আপনার মুখটা তাই আপনার মুকুট আপনার সিংহাসনের পাশে দেখি